আসসালামু আলাইকুম। ক্রাউন সিমেন্ট সকালের খবরে আমন্ত্রণ জানাচ্ছি আমি ইফফাতারা সুরভি। গতকাল থেকে মধ্যপ্রাচ্যগামী ২৮টিরও বেশি ফ্লাইট বাতিল করা হয়েছে। যেসব ফ্লাইট বাতিল হয়েছে সেগুলোর যাত্রীদের জন্য রাতে থাকার ব্যবস্থা করা হয় বলে জানান প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী। রাতে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ভিআইপি লাউঞ্জে মন্ত্রী জানান আরও কোনো ফ্লাইট বাতিল হলে সেসব যাত্রীদের জন্য থাকার ব্যবস্থা করা হবে। তিনি আরও জানান প্রবাসীদের নিরাপদে সরিয়ে নিতে ইতোমধ্যে বিদেশে থাকা বাংলাদেশি মিশন ও রাষ্ট্রদূতের নির্দেশ দেওয়া হয়েছে। প্রয়োজনে যেভাবে প্রবাসীদের নিরাপত্তা দেওয়া দরকার সেভাবে তাদের দেশে নিয়ে আসা হবে। জানান এখন পর্যন্ত বিদেশে ৩ জন বাংলাদেশি আহত হয়েছেন। তাদের মধ্যে একজন হাসপাতালে ভর্তি আছেন এবং 2 জন প্রাথমিক চিকিৎসা নিয়ে চলে গেছেন। সবকিছু তদারকি করছে সরকার। এদিকে চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর থেকে মধ্যপ্রাচ্যগামী সকল ফ্লাইট বাতিল করা হয়েছে। আমাদের মিশনগুলোকেও বলে দেওয়া হয়েছে, আমাদের রাষ্ট্রদূতগুলোতেও বলে দেওয়া হয়েছে ওইখানে যদি কেউ প্রবাসে কেউ যাতে তারে সেফ জায়গায় নিয়ে আসা এবং আমাদের কাছে পৌঁছানো। কুয়েতে বলা হয়েছে যে বিমানবন্দরে একটা ড্রোন হামলায় কয়েকজনের মধ্যে বাংলাদেশে 3 জন উইন্ডেড। এখন আমাদের এমবেসি তাদেরকে মনিটর করতেছে। ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে মনোনয়ন পেতে দৌড়ঝাঁপ শুরু করেছেন বিএনপির নারী নেত্রীরা। দলের বিভিন্ন পর্যায়ে যোগাযোগ করছেন তারা। এই তৎপরতায় একদিকে যেমন সাবেক সংসদ সদস্যরা আছেন, তেমনি আন্দোলন সংগ্রাম থেকে উঠে আসা অনেক তরুণ মুখও রয়েছেন। প্রায় শতাধিক নারী নেত্রী মনোনয়নের দৌড়ে আছেন। তবে দলীয় সূত্র বলছে শুধু সুপারিশ নয়, মাঠ পর্যায়ে গ্রহণযোগ্যতা ও ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে রাজনৈতিক ভূমিকা বিবেচনা করে সিদ্ধান্ত নেবে বিএনপি। ইফতেখার রেজার রিপোর্ট। 12 মার্চ বসছে ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনেই হতে পারে সংরক্ষিত নারী আসনের নির্বাচন। তাই এই 50 আসনে স্থান পেতে শতাধিক নারী নেত্রী দৌড়ঝাঁপ শুরু করেছেন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি এককভাবে 212টি আসনে জয় পেয়েছে। গণপ্রতিনিধিত্ব আদেশ অনুযায়ী আসনের অনুপাতে 50টি সংরক্ষিত নারী আসনের মধ্যে 35টি আসন পাবে দলটি। সংসদীয় আসনে একাধিক যোগ্য প্রার্থী থাকায় অনেকে বাদ পড়েছেন মনোনয়নের দৌড়ে। এমনকি মনোনয়ন পেয়েও দলের বহিষ্কৃত স্বতন্ত্র প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করায় যারা সংসদ সদস্য হতে পারেননি তারাও সংরক্ষিত আসনে নিজেদের এগিয়ে রাখছেন। যদি সুযোগ আসে অবশ্যই আমরা সেখান থেকে আমি কাজ করব এবং রাষ্ট্রের জন্য আসলে কাজ করার ক্ষেত্রে আমরা সর্বোচ্চ চেষ্টা করে যাব যে জনগণের জন্য একদম রুট লেভেল পর্যন্ত তারা যেন তাদের কাঙ্ক্ষিত যেই সুবিধাটা যেটা চাচ্ছে, যেই প্রতিকূলতা বা যে লড়াইগুলো তারা এখনও ফেস করে যাচ্ছে সেগুলো যেন না আসে। নারীদের জন্য অনেক প্ল্যান আছে, নারীদের জন্য অনেক ধরনের কর্মসূচি আছে। বিশেষ করে আমার বরিশালে নারীদের জন্য আলাদা করে কোনো নারীদের যে কর্মক্ষেত্রে যে মেয়েরা কাজ করছে এদের কোনো ধরনের কোনো আবাসনের ব্যবস্থা নেই। এই ধরনের কিছু কাজ করার ইচ্ছা আছে। দীর্ঘদিন আন্দোলন সংগ্রামে মাঠে থেকে ত্যাগ স্বীকার করা নারী নেত্রীরা বলছেন দলের সুদিনে যেন তাদের মূল্যায়ন করা হয়, সুবিধাভোগীরা যেন সুযোগ না পায় সেদিকে কেন্দ্রীয় নেতাদের সতর্ক থাকার দাবি তৃণমূলের নেত্রীদের। বন্দুকের নলের সামনে যে দাঁড়িয়ে মিছিল করা, একটা প্রোগ্রাম করা, এটা সহজ ছিল না। গুটি কয়েক ছিল এবং উনি যদি ফুটেজগুলো দেখেন বিগত দিনের, অবশ্যই দল আমাকে মূল্যায়ন করবে আমি আশা করি। এত নতুন মুখের ভিড়ে আমরা যারা ত্যাগী বা নির্যাতিত ছিলাম তারা হারিয়ে যাব কিনা এটা নিয়ে আসলে খুব শঙ্কায় আছি। যারা সংসদে গিয়ে কথা বলতে পারবেন সেরকম নেতৃত্ব বাছাই করবেন এবং তাদের হাতে নেতৃত্ব তুলে দেবেন। বিএনপিটা আমাদের রক্তের সাথে জড়িত। আমার হাজবেন্ড যখন মারা যায় তখন হয়তো আমার বাচ্চা অনেক ছোট ছিল, কিন্তু তারপর আমি কিন্তু হাল ছাড়িনি। স্বৈরাচার হাসিনা বিরোধী আন্দোলনটা হয় সেটার আমি একদম সক্রিয়ভাবে এইখানে আমার একটা অবস্থান ছিল। মুন্সিগঞ্জে যদি কাউকে নমিনেশন দেওয়া হয় সেটা আমি আশা করি যে আমাকে দেওয়া হবে ইনশাআল্লাহ। তবে বিএনপির কেন্দ্র থেকে বলা হচ্ছে সংরক্ষিত নারী আসনের মনোনয়নের ক্ষেত্রে কয়েকটি বিষয়কে গুরুত্ব দেওয়া হবে। আন্দোলন সংগ্রামে সক্রিয় ভূমিকা, সাংগঠনিক দক্ষতা, দলের প্রতি দীর্ঘদিনের আনুগত্য, পরিচ্ছন্ন ব্যক্তিগত ভাবমর্যাদা এবং সামাজিক ক্ষেত্রে যারা অবদান রেখেছেন তাদের মূল্যায়ন করা হবে। দলীয় একাধিক সূত্র বলছে শুধুমাত্র সুপারিশ নয়, মাঠ পর্যায়ে গ্রহণযোগ্যতার উপরই মূল সিদ্ধান্ত নির্ভর করবে মনোনয়ন পাওয়ার বিষয়ে। ইফতেখার রেজা, এনটিভি নিউজ, ঢাকা। সকালের খবর এই পর্যন্তই। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntv.com। এছাড়াও এনটিভি জনপ্রিয় সব অনুষ্ঠান এবং খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। 12টায় মধ্যাহ্নের খবর দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।